দুঃস্বপ্ন কাটিয়ে জেগে উঠছে পুলওয়ামা। এবার খেলা শুরু। দিল্লি থেকে এলো ক্রিকেট পিচ, তৈরি মনোরম মাঠ। এখন লড়াই ব্যাটে বলে। বরফ পাহাড় সাক্ষী রেখে দ্য রয়্যাল প্রিমিয়ার লিগ 25 অগস্ট শুরু হয়েছে। ফাইনাল ম্যাচে বিরাট উৎসাহ। বৈতরণ উপত্যকাতেও রক্তের দাগ থেকে বাড়ছে বর্ষার বনফুল। যে চিত্র উঠে আসছে সেখান থেকে 25 অগস্ট শুরু হয়েছে এবং ফাইনাল ম্যাচে বিরাট উৎসাহ। দুঃস্বপ্ন কাটিয়ে জেগে উঠছে পুলওয়ামা। এবার খেলা শুরু। ব্যাটে বলে বরফ পাহাড় সাক্ষী রেখে দ্য রয়্যাল প্রিমিয়ার লিগ 25 অগস্ট শুরু হয়েছে এবং ফাইনাল ম্যাচে বিরাট উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। আপনারা সেই মাঠের ছবিও দেখতে পাচ্ছেন। বৈতরণ উপত্যকাতেও রক্তের দাগ থেকে এবং বাড়ছে বর্ষার বনফুল। দুঃস্বপ্ন কাটিয়ে জেগে উঠছে পুলওয়ামা। দিল্লি থেকে এলো ক্রিকেট পিচ, তৈরি মনোরম মাঠ। এখন লড়াই ব্যাটে বলে, সেই ছবি ধরা পড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। দুঃস্বপ্ন কাটিয়ে জেগে উঠছে পুলওয়ামা। এবার খেলা শুরু। দিল্লি থেকে এলো ক্রিকেট পিচ, তৈরি মনোরম মাঠ। এখন লড়াই ব্যাটে বলে। বরফ পাহাড় সাক্ষী রেখে দ্য রয়্যাল প্রিমিয়ার লিগ 25 অগস্ট শুরু হয়েছে। ফাইনাল এবং ফাইনাল ম্যাচে বিরাট উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। আর এই নিয়ে আরো বিস্তারিতভাবে জানবো। নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, দেখো কত খারাপ সময়ের মধ্যে দিয়েই তো গেল পুলওয়ামা। 22 এপ্রিল পুলওয়ামার অদূরে বৈতরণ উপত্যকায় জঙ্গিরা, সন্ত্রাসবাদীরা জঘন্যতম হত্যাকাণ্ড চালালেন। আরও জঘন্যতম এই কারণে যে নিরীহ পর্যটক, তারা কেউ ভারতীয় কোনো বাহিনীর সদস্য নয়, কিছুই নয়, বউ বাচ্চা নিয়ে পর্যটকরা বেড়াতে গিয়েছেন। সেইখানে পর্যটকদের যে নির্মমভাবে খুন করা হলো এবং যে কথা শুনে শিউরে উঠল গোটা ভারত, গোটা বিশ্ববাসী নিন্দায় মুখর হলো। সেই রকম ঘটনা ঘটে গেল 22 এপ্রিল। দিন 15 গড়াতে না গড়াতেই ওই ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ বাঁধল দু দেশের। যুদ্ধই বলা চলে, সীমাবদ্ধ যুদ্ধ। ভারত পাকিস্তানের যুদ্ধ হলো 3 দিন অন্তত পক্ষে। অতঃপর সংঘর্ষ বিরতির পরেও দু দেশের মধ্যে নানা ব্যাপারে সম্পর্কের টানাপোড়েন চলছেই। এই যে দুঃস্বপ্নর মধ্যে দিয়ে চলে গেল অপরূপ সুন্দর পুলওয়ামা উপত্যকা, সেই দুঃস্বপ্নকে ভুলতে চাইছে, সেই দুঃস্বপ্নকে পিছনে ফেলে জীবনের পথে এগোতে চাইছে পুলওয়ামা। আর সেজন্যই দিল্লি থেকে নিয়ে আসা হয়েছে ক্রিকেট পিচ। সেই ক্রিকেট পিচ পাতা হয়েছে, সুন্দর করে সাজানো হয়েছে ক্রিকেট মাঠ। ক্রিকেট মাঠে ক্রিকেট শুরু হয়েছে। একটা চ্যাম্পিয়নশিপ, সেই চ্যাম্পিয়নশিপের নাম দিয়েছে আশেপাশের গ্রামগুলোর থেকে সব টিমগুলো। তাদের মধ্যে খেলা চলছে সেই 25 আগস্ট থেকে। খেলা দেখতে ভিড়ও হচ্ছে, কখনো কখনো কয়েকশো মানুষ ভিড় করছেন গ্রামগুলো থেকে। যে গ্রামের টিম খেলছে সেই গ্রামের মানুষেরা উৎসাহ দিচ্ছেন তাদের টিমকে। কেউ হারছে, কেউ জিতছে। শেষ পর্যন্ত আবার জীবনের পথে যে ফিরতে পেরেছে পুলওয়ামা, সেই কথাটাই যেন ঘোষণা করে মাঠ থেকে হাসতে হাসতে সন্ধ্যের সময় চলে যাচ্ছেন খেলোয়াড়েরা। ধীরে ধীরে দেখতে দেখতে সেই প্রতিযোগিতায় ফাইনাল ম্যাচ খেলার সময় চলে এলো। ফাইনাল ম্যাচ হবে, তার জন্য ব্যাপক উৎসাহ উদ্দীপনা চলছে, প্র্যাকটিসও। এবং সেই অপূর্ব দৃশ্য দেখে জীবনের জয়গান গাইতে ইচ্ছে করছে ভারতবাসীর। সেই ছবি আমরা দেখাচ্ছি। এই সেই মাঠ পুলওয়ামায়, এই সেই মাঠ পুলওয়ামা, এক অপরূপ উপত্যকা যেখান থেকে দেখা যায় সুউচ্চ বরফাবৃত শৃঙ্গ। হিমালয়ের সব রূপ যেন পুলওয়ামায় নিজেকে উন্মোচিত করেছে। সেই পুলওয়ামায় এই মাঠে খেলোয়াড়রা যাচ্ছেন, ক্রিকেট খেলছেন এবং দুঃস্বপ্নকে পিছনে ফেলে জীবনের পথে হাঁটতে প্রতিজ্ঞা করছেন। আবার দেখুন সেই ছবি কলকাতা টিভির পর্দায়। ধন্যবাদ জানাবো আশিস দা। আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, দিল্লি থেকে ক্রিকেট পিচ আসে, তৈরি হয়েছে মনোরম মাঠ এবং বরফ পাহাড় সাক্ষী রেখে দ্য রয়্যাল প্রিমিয়ার লিগ, সে মাঠের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন।